আসসালামু আলাইকুম। আজকে মূলত একটা ইসলামিক থাম্বনেইল ডিজাইন করব। এই থাম্বনেইলটা মূলত হচ্ছে যে খরচসূত্র। দেখেন যে স্ক্রিনে একটা কিন্তু নাটক দেখতেছেন, ইমোশনাল স্টোরি। এটা মূলত এই নাটকেরই একটা থাম্বনেইল ডিজাইন করব। তো এখান থেকে মূলত আমি দেখানোর উদ্দেশ্য হলো যে এখান থেকে মূলত আমি স্ক্রিনশট নিয়ে কাজগুলো করছি। তো এখান থেকে আমি মিনিমাইজ করি। তো এখান থেকে মিনিমাইজ করে আমি ফটোশপে আসি। তো ফটোশপে আসার পরে এখানে সাইজটা আমি সিলেক্ট করব। সাইজটা আপনার 1920 বাই 1080 দিয়ে আমি একটা ক্রিয়েট করলাম, অর্থাৎ এখন আমার থাম্বনেল যে সাইজটা ওই সাইজটা ক্রিয়েট হল। এখন কি করব, এখন ব্যাকগ্রাউন্ড দেব এবং এবং কি ইমেজ ইমেজের আমি আপনার ব্যাকগ্রাউন্ড গুলো রিমুভ করে নিব, অর্থাৎ আমি ব্যাকগ্রাউন্ড গুলো রিমুভ করে নিয়েছি আমি আগেই। তো এখন মূলত আমি এই যে এই ব্যাকগ্রাউন্ডটা নিব, এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আমি তো এই ব্যাকগ্রাউন্ডটা একটু নেই আমি। তো এই ব্যাকগ্রাউন্ড নেওয়া শেষ। এখন মূলত কি করব, আমি ছবিগুলো নেব। এই ছবিগুলো, এই যে এই ছবিগুলো, এই যে এই তিনটা ছবি, এখন টোটাল এই তিনটা ছবির ব্যাকগ্রাউন্ডকে আমি আগে রিমুভ করছি, কারণ ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যদি আমি দেখাই এটা আপনার ভিডিওটা অনেক লং হবে, ঠিক আছে? এই জন্য এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা দেখায়নি। আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা এটা পেন টুল দিয়ে করে, এটা আশা করি সবাই জানেন, অথবা আপনার যে কোনো ওয়েবসাইটে গিয়ে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ যদি চান, আপনার ছবি স্মুথলি ব্যাকগ্রাউন্ড করে দিব ফ্রিতেই, ঠিক আছে? তো আমরা কি করি, মেইন ছবিগুলো নিয়ে আমি, তো এখন মূলত ছবিগুলো আমি নিব, অর্থাৎ ফটোশপে নিব। এখান থেকে মূলত আমি ছবিগুলো, তিনটা ছবিকে, তিনটা ক্যারেক্টারকে আমি বসাবো। তো নিলাম 2 নম্বর ছবি। এখন আমি 3 নম্বর ছবিটা নিব। তো এখন মূলত 3 নম্বর ছবিটা আমার নেওয়া শেষ। এখন ক্যারেক্টার, অর্থাৎ মেন ক্যারেক্টার হচ্ছে যে যেটা টুপি মাথায় সেটা, অর্থাৎ তার বড় ভাই তিনি, আর এই দুইটা হচ্ছে ভিলেন ক্যারেক্টার। যাই হোক, এখন ছবিগুলোকে আমি বসাবো। তো ছবিগুলোকে বসানো শেষ। এখন আমি প্রথম যে ক্যারেক্টারের ছবি ওইটাকে আমি কি করব, ক্যামেরা র ফিল্টারে আসব। তো ক্যামেরা র ফিল্টারে আসার পর এখান থেকে আমি কালার কারেকশন করে নিব। তো এখান থেকে আমি কন্ট্রাস্টটা যদি, আমি এক্সপোজারটা যদি একটু বাড়িয়ে দেই, কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিলাম। তো এখান থেকে হাইলাইটটা একটু বাড়িয়ে দেই। তারপরে এখান থেকে শ্যাডো, তারপর ব্ল্যাক, তারপরে এখানে হোয়াইট এবং ব্ল্যাক একটু হালকা বাড়িয়ে দিলাম। তারপরে টেক্সচার, ক্লিয়ারিটি, এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো এখানে বাড়িয়ে কমিয়ে নেবেন, ঠিক আছে? কারণ এক এক ছবি আপনার এক এক রকম হয়, এক এক রকম আপনার শ্যাডো, হোয়াইট, হাইলাইট, এগুলো আপনার এক একটা এক এক রকম হয়। এখন আমি কি করলাম, যে সিলেট পিক্সেল করলাম। সিলেট পিক্সেল করার সুবিধা হচ্ছে যে আমি যখন ব্রাশ করবেন, যেন ছবি ব্রাশ করার বাকি অংশ যেন আমার ছবির বাইরে না যায়, এই জন্য তখন আমি নতুন একটা লেয়ার ক্রিয়েট করে আমি ছবিটাকে স্মুথ করার চেষ্টা করব একটু। স্ক্রিনশট নিয়ে ছবি, তো ছবির আপনার যখন স্ক্রিনশট নেওয়া হয়েছে, যখন ছবির রেজুলেশন ভালো না, এর জন্য আমি একটু বেশি ব্রাশ করলাম। তো ব্রাশ করা শেষ। এখন নতুন একটা লেয়ার নিলাম। নতুন একটা লেয়ার নিয়ে এটাকে আমি কি করব, হাই পাসটা একটু কমিয়ে বাড়িয়ে নিব, অর্থাৎ লিনিয়ার লাইট আমি দিলাম। এটার সুবিধা হচ্ছে যে দেখেন যে আমি হাই পাসটা যদি একটু বন্ধ করি, বন্ধ করার পর ছবিটা কিন্তু মম, আর যদি টাকচার, যদি ভাব চাই, এর জন্য আমি হাই পাসটা দিলাম। তো এখন মূলত আমার প্রথম যে লেয়ার, প্রথম যে ছবির কাজ সেটা কিন্তু শেষ। প্রথম ক্যারেক্টারে সেম ভাবে কি করব, দ্বিতীয় ছবিটাকে আমি কি করব, একই সেম ভাবে আমি ব্রাশ করব।
তো আমি কি করলাম, এখান থেকে আমি সিলেক্ট পিকচার করার পর নতুন একটা লেয়ার ক্রিয়েট করলাম। এখান থেকে আমি কি করব, মিক্সার ব্রাশ টুলটা সিলেক্ট করছি। এখান থেকে আমি মিক্সার ব্রাশটা সিলেক্ট করব, অর্থাৎ মিক্সার ব্রাশ করে নিব আমি। তো দেখেন যে আমি কিন্তু ব্রাশ করতেছি। এই ছবিটা একটু ব্রাইটনেস আছে, তো অর্থাৎ ছবিটা একটু ভালো, অর্থাৎ এটাকে আমি কম ব্রাশ করব। আমার প্রথম ছবির মতো বেশি করার দরকার নেই, এটা একটু হালকা বাড়ি দিলে হবে। তো ব্রাশ করার পর আমি কি করলাম, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিলাম। এখান থেকে আমি একটু ক্যামেরার ফিল্টারে গিয়ে এই ছবিটাকে একটু আমি এক্সপোজারটা এবং কি কন্ট্রাস্টটা একটু কমিয়ে বাড়িয়ে নিব। তো এটাকে আমি কমিয়ে বাড়িয়ে নিলাম, অর্থাৎ কমিয়ে বাড়িয়ে নেওয়ার পর আমি কি করব, এটাকে আমি ডাবল লেয়ার করব। কন্ট্রোল জি দিয়ে ডাবল লেয়ার করলাম। এখান থেকে আমি ফিল্টার থেকে আদার্স থেকে হাই পাস 1.2। এখন এটাকে আমি মোডটা চেঞ্জ করে দিব, আমি এটাকে লিনিয়ার লাইট করে দিব। তো আমার কিন্তু ছবির কাজ শেষ, অর্থাৎ প্রথম যে ক্যারেক্টার, দ্বিতীয় ক্যারেক্টার এবং তৃতীয় ক্যারেক্টারও কিন্তু সেম ভাবেও আমি এটাকে ব্রাশ করছি, এটাকে একটু টেনে দিছি। এর বিশেষত্ব হচ্ছে যে সেম ভাবে এটাকে যদি আমি দেখাই একই কাজ, আর দেখতেছি যে আমার ভিডিওটা অনেক বড় হচ্ছে। আপনার ভিডিওটা আপনার 20 থেকে 25 মিনিট হচ্ছে, সেম কাজ, অর্থাৎ আপনাদেরকে কিন্তু ধারণা দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এখন কি করব, আমি তিনটা ক্যারেক্টারের ছবিকে আমি কি করব, গ্রুপ করার বিশেষত্ব হচ্ছে যে আমি যখন মন চাবে আমার ইচ্ছা মতো ছবিটাকে আমি ধরে আমি টান দিয়ে নিয়ে যেতে পারবো। তো ছবিকে আমি গ্রুপ করলাম, গ্রুপ করা শেষ। এখন মূলত কি করব, এখন মূলত আমি এই যে লেয়ার, অর্থাৎ ছবির পিছনে যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডে আমি কি করব, একটা ব্যাকগ্রাউন্ড এক্সট্রা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো, অর্থাৎ একটা স্ট্রাকচার ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো এখানে। তো এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসলাম, অর্থাৎ একটা পেপার ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডকে আমি কি করব, কালার চেঞ্জ করব। এখান থেকে আমি অর্থাৎ মোডটা একটু চেঞ্জ করে দিই, ওভারলে করে দিলাম। তো ওভারলে করা শেষ। এখন মূলত কি করব, এটাকে আমি একটু বড় করে দেই, বড় করে দিয়ে একটু ডাউন করে দিলাম, অর্থাৎ নিচে করে দিলাম। তো ওকে করলাম। এখন কি করব, এখান থেকে একটু আমি অপাসিটিটা কমাই দিব, অর্থাৎ যেন আমি পিছনের ব্যাকগ্রাউন্ড যেটা ওটা যেন একটু বোঝা যায়, এর জন্য অপাসিটিটা কমাই দিলাম। এখন কি করব, সেম ভাবে এই ব্যাকগ্রাউন্ডটাকেও আমি কি করব, অর্থাৎ এই পেপারটাকেও আমি এই টেক্সচারটাকেও আমি বসিয়ে দিব, অর্থাৎ এটাকে একটু ব্যাকা করে বসিয়ে দিব। এটাকে ব্যাকা করে বসিয়ে দিয়ে এটাকেও আমি কি করব, মোডটা চেঞ্জ করে দিব। এটাকে আমি মোডটা চেঞ্জ করে দিলাম। এখন মূলত আমি কি করব, এই ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার বিশেষত্ব হচ্ছে যে এটা আমি টেক্সট লিখবো, অর্থাৎ যে নাটকের যে নামটা, ওই নামটা লিখবো। এই নামের উপরে যে লেখা, অর্থাৎ এই ব্যাকগ্রাউন্ডের উপরেও আপনার লেখাগুলো হবে, আমি লেখাগুলো লিখবো। এর জন্য মূলত এই ব্যাকগ্রাউন্ডটা নেওয়া। তো আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ। এখন মূলত আমার শুধু লেখার কাজ বাকি আছে, অর্থাৎ নাটকের যে নামটা ওইটাই শুধু বাকি আছে। তার জন্য আমি ইলাস্ট্রেটর ওপেন করি, অ্যাডোবি ইলাস্ট্রেটর। এটা মূলত আপনার টাইপোগ্রাফি যদি করেন আপনি, এটা কিন্তু আপনি স্মুথলি করতে পারবেন, ফটোশপে হবে না। আপনার লেখালেখির কাজ, টাইপোগ্রাফির কাজ আপনার এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটরে গিয়ে করলে আপনি স্মুথলি করতে পারবেন। তো এখানে আমার ঘরের সূত্র, এই লেখাটাকে আমি টাইপোগ্রাফি করছি। এই লেখাটাকে আমি কি করব, এখান থেকে সিলেক্ট করে আমি ফটোশপে নিব, স্মার্ট অবজেক্ট করে এটাকে আমি ফটোশপে নেব। তো এটাকে আমি স্মার্ট অবজেক্ট করে ওকে। এখন দেখেন এটা কিন্তু ফটোশপে আসছে। তো ঘরের এখন কি করব, শত্রু যেটা, এটাকেও আমি সিলেক্ট করব। সিলেক্ট করে এটাকেও আমি কি করব,
এটাকেও আমি ফটোশপে নিয়ে আসবো, অর্থাৎ কনভার্ট স্মার্ট অবজেক্ট করে এটাকে আমি কি করলাম, ফটোশপে নিয়ে আসলাম, ঘরের শত্রু। ঠিক আছে, এখন মূলত কি করব, যে ঘরের যে লেখাটা ওই লেয়ারে সিলেক্ট কিন্তু আছে, দেখেন ওই লেয়ারের উপরেই কি করব, আমি একটা পেপার নিয়ে আসব। দেখেন শুধু, অর্থাৎ কোন পেপারটা নিয়ে আসি, এটা মূলত ব্যাকগ্রাউন্ডের নিচে একটা পেপার ছিল, দেখায় আপনাদের বুঝবেন। এখন আমি পেপারটা কোন ফাইলে রাখছি, হ্যাঁ এই যে এই পেপারটা নিব। এখন এই পেপারটা নিয়ে এখন কি করব, এটাকে আমি ক্লিপিং মার্কস করলাম। দেখেন যে ক্লিপিং মার্কস করার পর দেখেন যে আমার লেখা কিন্তু ছিল হোয়াইট, অর্থাৎ আমার পেপারটা ছিল কিন্তু আপনার গ্রে কালারের মতো, অর্থাৎ গ্রে কালারের মতো একটা ভাইব আসছে, অর্থাৎ ক্লিপিং মাস্ক করছি ওই লেখার উপরে। তো এখন কিন্তু লেখাটা আমার কাছে ভালো লাগতেছে, জানি না আপনাদের কাছে কেমন লাগে। সেমভাবে আমি কি করব, সেমভাবে এই যে আপনার এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি কি করব, শত্রু লেখা যেটা আছে ওইটার উপর আপনার ক্লিপিং মাস্ক করে দেব। দেখেন এখন কিন্তু আমার ঘরের এবং কি শত্রুর দুইটার কাজ শেষ আমার, অর্থাৎ লেখার কাজ শেষ। এখন মূলত নাটকের ক্যারেক্টার থাকে আপনার, নাটকটা কে প্রেজেন্টেশন করে, প্রোডাক্ট থাকে, ওগুলা থাকে। তো ওগুলো আপনারা আপনাদের ইচ্ছা মতো বসিয়ে নেবেন। তো আমি কিন্তু এগুলা আমার মতো বসিয়ে নিলাম। তো আশা করি এই পর্যন্তই, অন্য কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে আসবো। আসসালামু আলাইকুম।